মুসা নবী আল্লাহ পাকের কাছে দরখাস্ত করলো, আল্লাহ আমার এই উম্মতির মধ্যে, আমার এই সময়ের মধ্যে সবচেয়ে বদকারকে, সবচেয়ে গুনাহগারকে? আল্লাহ বললেন, তুমি ওইখানে দাঁড়াই থাকো, যে লোকটাই রাস্তা দিয়ে অতিক্রম করবে ওই রাস্তা দিয়ে যাবে। সন্ধ্যাবেলা ওই লোকটাই সবচাইতে বড় গুনাহগার, সবচাইতে বড় গুনাহগার প্রথমে। আবার বিকালবেলা বললেন যে রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে যে লোকটা যায় এই লোকটাই সবচেয়ে বড় নেককার। একই রাস্তা দিয়া দুই সময়ে যে মানুষটা অতিক্রম করবে, প্রথমে যে যাবে সে সবচেয়ে বড় অপরাধী, এরপরে যে যারে দেখবে সে সবচাইতে বড় ভালো মানুষ। মুসা আলাইহিস সালাম দাঁড়াইলেন, দেখলেন যে প্রথমে এক লোক যাইতেছে, তিনি ধরে নিলেন লোকটা সবচাইতে বড় অপরাধী। তারে একটা জরিপ করলেন, দেখলেন তারে আপাদমস্তক। আবার সন্ধ্যাবেলা আল্লাহর কাছে দরখাস্ত করলো, আল্লাহ এই আমার এই সময়ের মধ্যে সবচেয়ে নেককার বান্দাকে? আল্লাহ বললেন, তুমি এখানে অপেক্ষা করো, নেককার বান্দাটারও দেখবা। মুসা নবী আশ্চর্য হয়ে দেখলেন যে লোকটারে আল্লাহ পাক সবচাইতে বড় গুনাহগার হিসাবে পরিচয় করিয়ে দিয়েছিল, ওই লোকটাকে আবার সন্ধ্যাবেলা ওই রাস্তা দিয়ে অতিক্রম করতেছে। ওই লোকটাকে আল্লাহ বলতেছেন সে সবচাইতে বড় নেককার। বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, আল্লাহ এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? আল্লাহ পাক মুসা নবীরে জানিয়ে দিলেন, ও মুসা, লোকটা তার ছেলে সহ, তার পালক ছেলে সহ ওই লোকটা জঙ্গলের দিকে রওনা দিয়েছে। প্রথমে জঙ্গলের দিকে যাওয়ার পরে গভীর জঙ্গল, তার ছেলে ভয়ে তাকে জড়িয়ে ধরছে, বাবা আমি ভয় পাইতেছি। এই জঙ্গলটা কত বড়? অনেক বড়, অনেক বড়, অনেক বড়। ছেলে বলতেছে, বাবা এই জঙ্গলের চাইতে আর কি কোনো কিছু বড় আছে নাকি? বলে হ্যাঁ, এই জঙ্গলের চাইতে পৃথিবী আরো বড়, জমিন আরো বড়। বাবা জমিন থেকে আরো বড় কিছু আছে নাকি? বলে হ্যাঁ বাবা, জমিন থেকে আরো বড় হইল আসমান। এবার ছেলে বলতেছে, বাবা আসমান জমিনের চাইতে বড় কোনো কিছু আছে নাকি? বলে আছে, সেটা হইল আল্লাহ পাকের রহমত। বলুন সুবহানাল্লাহ। মুসা নবীর আল্লাহ জানাইলেন, ও মুসা, এই যে আমার প্রতি আমার বান্দার ভালো ধারণা, নেক ধারণা, আমার রহমতের প্রতি তার যে আস্থা, এই আস্থার কারণে সবচাইতে বড় অপরাধীটা আমি আল্লাহর দরবারে সবচাইতে বড় নেককার হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা